মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু সময় কম? চিন্তা নেই। আজকে আমি নিয়ে এসেছি মাত্র ২টি উপকরণে দারুণ এক পুডিং রেসিপি। শুধু দুধ আর ট্যাঙেই তৈরি হবে এই অসাধারণ ডেজার্ট। প্রচণ্ড গরমে এই ডেজার্টটি মুখে দিলেই প্রাণ জুড়িয়ে যাবে আর মনে হবে ফুরফুরে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি কিন্তু শুরুতেই 2 প্যাকেট ট্যাং নিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে 2 প্যাকেট ট্যাং নিয়ে নেবেন। এটাকে আমি এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, আমি চুলাটা অফ অবস্থাতে আমি এখানে এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো জলটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো আগার আগার পাউডার 1 চা চামচ। আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এবার আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অন করে দেব। অন করে দিয়ে আমি এই মিশ্রণটাকে জাল করব 5 থেকে 6 মিনিটের মতো। এটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না, 5-6 মিনিট জাল করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে অনেকটাই একটু ঘন ঘন মনে হচ্ছে, কিন্তু পুরোপুরি কিন্তু ঘন হবে না। এটা ঠান্ডা হলে এমনিতেই জমাট বেঁধে যাবে। এবার আমি চুলাটা অফ করে এবার আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। আর যদি আপনাদের খুব বেশি দ্রুত বানাতে হয় তাহলে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিটের মতো। তো আমি ট্যাঙের জেলিটাকে ফ্রিজে রেখে দিয়ে এখানে আমি পুডিংয়ের জন্য যে দুধটা নিয়ে নিয়েছি সেটা কিন্তু এখানে আমি রেডি করে নিচ্ছি। দুধ নিয়ে নিলাম 1/2 লিটার এবং চিনি দিয়ে দিলাম 5 চা চামচ। মিষ্টিটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আরেকটু মিষ্টি বাড়িয়ে দেবেন, এবং যদি কম পছন্দ করেন তাহলে আরেকটু কমিয়ে দেবেন। তো আমি যেহেতু এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি তাই এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেবো 2 চা চামচ। আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেবো। এখানেও কিন্তু আমি এখনও চুলাটা অন করিনি। মিশ্রণটিকে ভালোভাবে মেশানোর পরেই আমি চুলাটাকে অন করব। তো চামচের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি কিন্তু চুলাটাকে অন করে দেব। তো চুলাটাকে অন করে দিয়ে আমি এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকবো, কেননা এখানে কিন্তু আগার আগার পাউডার দেওয়া আছে। অনবরত নাড়া লাগলে কিন্তু এটা প্যানে লেগে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে যখন দুধটা ভালোভাবে ফুটে যাবে, এটাও সেম প্রসেসে 5-6 মিনিট জাল করার পরে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাল করতে করতে একটু ঘন হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এটাকে চুলাটাকে অফ করে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দুধটা জাল করা হয়ে গেছে, কিন্তু এবারে নামিয়ে নেব। আর গরমে কিন্তু এরকম একটি ডেজার্ট পেলে একদম কলিজাই ঠান্ডা হয়ে যাবে। দুধটাকে আমি এবার ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে সাইড করে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি ফ্রিজ থেকে অরেঞ্জের জেলিটা বের করে নিলাম। এটা কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবার একটা আমি নাইফের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এটা আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন পছন্দ অনুযায়ী। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি দুধের সঙ্গে মিক্সড করে নেব। আমি পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি, একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এরকম একটি বক্স নিয়ে নিয়েছি, আপনার যে কোনো বাটি নিয়ে নিলে হবে। তো বক্সের মধ্যে কিন্তু আমি অরেঞ্জ জেলিগুলো সবগুলোই ঢেলে দিলাম। এবার আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা কিন্তু অরেঞ্জ জেলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরোপুরি দুধটাই দিয়ে দেব। দিয়ে আমি একটি চামচের সাহায্যে হালকাভাবে দুধটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে জেলিটা এবং দুধটা ভালোভাবে মিশে যায়, এক জায়গাতে জমাট বেঁধে না থাকে। এভাবে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আর আপনারা যদি খুব দ্রুত পুডিংটি পেতে চান তাহলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে হাফ ঘন্টার মধ্যে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি 2 ঘন্টা পরে নামিয়ে নিলাম। দেখতে পেলেন পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমি একটি প্লেট পোর করে এটাকে আমি ঢেলে নিলাম।
এবার আমি নাইফের সাহায্যে পিস পিস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। তো অবশ্যই কিন্তু পুডিংটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, না হলে কিন্তু এটা ভালো লাগবে না। আর এটা যে এতটা সফট হয়েছে আর দেখতে এতটাই কিউট হয়েছে, আসলে আপনারা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটার টেস্টটা এতটা দারুণ ছিল এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।